আল্লাহর আইন শরিয়া আইন যে মানতে চায় না তার ঈমান নাই। শরিয়া আইন মানতে না চাইলেও ঈমানই নাই। মুসলমানের তো প্রশ্ন আসে না। আল্লাহ আদেশ করছেন, আল্লাহর আদেশ আমাদের মাথায় সহজে ঢোকে না। আল্লাহর আইন ঢোকে না, মানুষের আইন ঢোকে, আল্লাহর আইন মাথায়, শরিয়া আইন ঢোকে না। বাপের আইন ঢোকে, দাদার আইন ঢোকে, দিদির আইন মাথায় আছে, আল্লাহর আইন মাথায় আসে না। অবাক লাগে, হুজুররা আবার আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই, এসব কয় কি কথা বলেন? এগুলো বলে কেন? মাথায় কাজ করে না। বন্ধুরা আমার, আল্লাহর আইন শরিয়া আইন যে মানতে চায় না তার ঈমান নাই। শরিয়া আইন মানতে না চাইলেও ঈমানই নাই। মুসলমানের তো প্রশ্ন আসে না। আল্লাহ আইন দিয়েছে এটা মানতে চাও না, কার আইন মানতে চাও? প্রতিটা আইন আল্লাহর, এমন কোন সেক্টর দুনিয়ায় মানুষের নাই যেখানে আল্লাহর আইন নাই। কথা বলেন, ঠিক আছে না নাই? ব্যবসায়িক দোকানে আল্লাহর আইন আছে না নাই? চাকরি অফিসে আল্লাহর আইন আছে না নাই? কোর্টে আল্লাহর আইন আছে না নাই? কোন জায়গায় নেই বলেন যে এই জায়গায় আল্লাহর আইন নেই? একটা জায়গায় দেখাই দেন সেখানে আল্লাহর আইন নেই। আর আল্লাহর আইন থাকার পরও সেইটা আপনি মানবেন না। দিল্লির আইন মানবেন কি আমেরিকার আইন মানবেন, আবার মুসলমান দাবি করবেন, কোন লজ্জা! কথা বলেন, কি রাগ করছে আমার কথা? মন খারাপ করলেন? শরিয়া আইনে কথা বললি মন খারাপ যদি হয় তাহলে বুঝতে আপনার মনের মধ্যে ইসলামের ঈমানও নেই, ইসলামও নেই। হাজিরিন, প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দে আমরা একটা মানি, একটা মানি না। আমরা নামাজ মানি কিন্তু দিন মানি না। আকিমুস সালাত আল্লাহ বললেন মেনে নেব, আকিমুদ দ্বীন বললে মানি না। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যত বলি কেউ নাকশ হয় না। যখন আকিমুদ দ্বীন বলা হয়, শাসন ব্যবস্থায় আল্লাহর হুকুম চালু করো, তখন বলে হুজুর রাজনীতি হয়ে গেল। কথা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম যখন বলা হয় তখন নাকশ হয় না। সিয়াম ফরজ করা হয়েছে, খুশি হয় রোজার মাসে, রোজা থাকতে পারুক আর না পারুক মুসল্লিদেরকে ইফতারি খাওয়ায়। আসেন নাই? রোজা থাকে না গ্যাস্ট্রিক, বলে 100 প্রতিদিন 100 জন ইফতার করাই দেই, রোজা আমার লাগতেছে না। কুতিবা আলাইকুমুস সিয়াম মেনে নিল, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল এটা মানে না। কুতিবা আলাইকুমুল কিতাল একই কায়দায় বলা, যুদ্ধ ফরজ করা হলো। ও ভাইরা, সিয়াম ফরজ করা হলো মানলো, কিতাল ফরজ করা হলো মানে না। দেখেন একই কায়দায় আয়াতগুলো, বিধানগুলো একই স্টাইলের, একটা মানে আর একটা মানে না। মুসলমান কেমনে দাবি করি? আল্লাহর বিধানে বিপরীত চলে ইমানদার দাবি করা যাবে না। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, বলতেছিলাম একটাবার খেয়াল করেন, আপনি যে আপোষ করে কিছু ইসলাম কিছু এরকম তা মানবেন, এটা হতে পারে না। ও বন্ধুরা,